হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখতে চলেছি বাংলার বাঘানি কিছু সুন্দর ট্রাফিক কন্ট্রোলারকে, যারা এই কোটা আন্দোলনের পর ট্রাফিক কন্ট্রোল করেছে। একে তো লালসাহি, তার উপরে ঢোলের বাড়ি, রাস্তার মাঝখানেই বসে সেলফি তোলা শুরু করে দিয়েছে ট্রাফিক কন্ট্রোল করতে আসা এই আপুটি। বলুন তো কেমন লাগে? এই আপুটাকে দেখে মনে হচ্ছে না সে ট্রাফিক কন্ট্রোল করতে এসেছে, সে সবকিছু গেট আপ নিয়েই চলে আসছে ট্রাফিক কন্ট্রোল করতে। এই আপুটা তো পুরোই আগুন, শরীরে ফ্ল্যাগ বেঁধে রাস্তায় নেমেছে ট্রাফিক কন্ট্রোল করতে এবং খুব সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করছে। এই আপুকে দেখলেই বোঝা যায় পর্দাতে নারী কত সুন্দর। পর্দা করলেও নারী সব কাজে অংশগ্রহণ করতে পারে এবং সুন্দরভাবে ট্রাফিক কন্ট্রোল করছে। আরে আপা, এভাবে কেউ রাস্তায় নামে এত চকচক শাড়ি এবং টিপ লিপস্টিক দিয়ে? এই টাইপের ট্রাফিক কন্ট্রোল করলে তো ড্রাইভাররা ব্রেক ফেল করবে ভাইয়া। এনাকে দেখে তো মনে হচ্ছে না রাত করে সে ট্রাফিক কন্ট্রোল করতে নেমেছে। ক্যামেরাম্যানকে আগে ফোকাস করতে বলেছে, সেটা আপনারাই যারা ভালো জানেন কোথায় ফোকাস করতে বলা হয়েছে। এই আপুর সামনে যদি আপনি ট্রাফিক আইন অমান্য করেন তাহলে নির্ঘাত তার হাতের লাঠির ভারে আপনাকে খেতেই হবে। ভাই, ভুলেও আইন ভঙ্গ করেন না। এত মিষ্টি শাসন আর সুন্দর পানিশমেন্ট! এভাবে করলে তো সব বাইকাররাই হেলমেট ছাড়া বের হয়ে যাবে রাস্তায় পানিশমেন্ট খাওয়ার জন্য। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই করে পড়ায়, তোরই কিউটনেস দেখে মন হারায়, তোরই হটনেস আমার মন পড়ায়, দেখে যে তোকে মনে দেয় দেখছে। এই কিউটের ট্রাফিক কন্ট্রোলারকে দেখে আমার তো মন চাচ্ছে এখনই আমি রিক্সা নিয়ে বেরিয়ে পড়ি। ভাই, আপনারা কি বেরিয়ে পড়বেন? সারাদিন ধরে আমি মূলত আছি হলো ট্রাফিকের দায়িত্বে। আমরা সবাইকে যে যার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, যে মনে করেন কে কোন প্লেসে দাঁড়াবে, তারপরে যে কে কোন জায়গাটা দিয়ে, মানে আমাদের দায়িত্বটা হলো যে ধরেন রিক্সা যাচ্ছে, রিক্সার লাইনতে শুধু রিক্সা যাবে, বাইকের লাইনতে বাইক। প্রায় সব বাঘিনীকে দেখা যায় লাল শাড়ি পরে ট্রাফিক কন্ট্রোল করছে। আরে ভাইয়া, লাল শাড়ি যদি এতই পরতে মন চায় ট্রাফিক কেন? এতে তো রেড সিগন্যাল পড়লে পাবলিক আরো হয়রান হয়ে যাবে।